হয়েছে। এখন পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খলা ঘটেনি, তবে তেমন আমার ভাই মোহাম্মদ সোহেল রানা, তার কথা অনেকেই জানেন না। আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার, তবুও স্বৈরাচার সরকারের কারণে আমার ভাইকে বেআইনিভাবে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আমার ভাইয়ের কবর কোনটা আমি আজও জানি না। হাসিনাকে বলতেছি, আজকে যদি তোমার ছেলেকে এইভাবে দাফন করা হতো আর তোমার ছেলে 18 জুলাই বাসা থেকে বের হতো, তোমরা খবর পাইতা 34 দিন পর, আর জানতে পারতা ঢাকা মেডিকেলে 5 দিন রাখা ছিল। 5 দিন পর 23শে জুলাই আঞ্জুমানকে দিছে শাহবাগ থানার মাধ্যমে 24শে জুলাই বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার দাফন করা হয়েছে। তোমার ছেলের কবর তুমি আজও জানতে না, তাহলে কি করতা বলো? তোমার কাছে আমি একটাই প্রশ্ন, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। কি বলবো বলেন? আমার মা বাবা ভাই বোন সবাই পাগলের মতো হয়ে গেছে। তাদের আকার আমি কিভাবে সামলাবো? আমি তো আমার নিজেকে সামলাতে পারি না। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে প্রায় 115টা কবর। ওখানে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যে আর কি দাফন সেবা মানে যে ওই বুদ্ধিজীবী কবরস্থানে থাকে গোলাম রব্বানি, সে আমাদেরকে বললো যে 24শে জুলাই 5 থেকে 6টা কবর দেওয়া হয়েছে আঞ্জুমান থেকে। সেই 5 থেকে 6টা কবর দেখাইছে, দেখায় বলে আপনারা বাসায় যা মিলাদ করেন, কি করবেন আর? ওনাকে আর কি বলবো, হারাইছে তো আমার। আর এখানে যে ওখানে যে 115টা কবর, এই কবরের মধ্যে ধরো আমার ভাইয়ের একটা কবর আছে, আর 114টা কবর। এগুলোর কি ফ্যামিলি নাই? এগুলোর ফ্যামিলি আছে। একটা কবরেরও মানুষ বেয়ারিশ না, সব ওয়ারিশ। আমি আমার ভাইয়ের কবর চাই আর রক্তচোষা হাসিনার বিচার চাই। আমার ভাই বেয়ারিশ না, আমার ভাই ওয়ারিশ। দেখ হাসিনা, দেখ তার ভাই এসেছে তোদের সামনে, সে অজ্ঞাত কাটাসটা, সে অজ্ঞাত কাটাসটা, সে তার বয়স 36 বছর, সে অজ্ঞাত না, তার নাম সোহেল রানা, শহীদ সোহেল রানা। দেখ হাসিনা, দেখ আমার পেশটা মাইপার রাখ, ঠিক আছে? আমার ভাইয়ের হত্যার বিচার চাই। রক্তচোষা হাসিনা তোর বাংলার মাটিতে আসতেই হবে। তোর বিচার নিশ্চিত, তোর ফাঁসি হবে ইনশাআল্লাহ। আমার মা কিছু কথা বলতে চায়। সম্মেলন আমি বার করবো, ওর সম্মেলন আমি দেখতে চাই। ওর থেকে আমি 2 বছর ছোড়বো, বড় হবো না। ওর আমি একটা দিনে করে দেবো না। ওর বইটা আমার ছেলের রক্ত বদলে ওর প্রতিশোধ আমি নিব, আর কারো লাগবো না। ওর আত্মীয়-স্বজনকে মারছে না, ওর আত্মীয়-স্বজন কোনো কেউ নাই, ওর নাই। ও আছে না বর্তমানে, ওরও আমি ভাই, আমি হতে পারবো। আমি আমার সোহেল রানা, আমার সোহেল রানা আমার ঘরের মধ্যে যত যা আমার ছেলের স্মৃতি বাসা রয়ে গেছে। আমার স্মৃতি, আমার ছেলের সংসার চালাইতো আমার। আজকে আমার সংসারের নৃশংস বানাই এনেছে। আজকে ঘরে ছাইড়া দিব না। আজকে আমার ছেলে 4টা মাস ধরে গেছে। আজকে আমি 3 বছর ধরে অসুস্থ। আমার ছেলের আমি সমস্যা আমি খারাপ হয়ে গেছি। ওরে বিচার করার লেগে আমি দাঁড়ায় গেছি, আর কারো লেগে না। ও আসবো, ওই আসলে আমি খালি 2 চোখে দেখবো, ওরা পাড়াটা মেরে ফেলাইবো, এই তো ভুল নাই। ও যদি এখানে ইয়ে করে তার পাড়াটা মেরে ফেলাবো ইনশাআল্লাহ। আমি যদি বাঁচতে দিব না, আমি বলে না, আমার নামের শত শত মানুষের বাঁচতে দিব না ইনশাআল্লাহ। মায়ের মুখ খালি করছে, আমার মুখ খালি করছে, ওর মায়ের মুখ খালি হচ্ছে শত শত। ওর ছেলের সন্তান আছে,
ও ছেলের সাথে কান্দাকাটি করবো আর মার লেগা, আর আমার ছেলে কান্দাকাটি করছে ওর ভাই বোনের মায়ের লেগা, আমি কাঁদতেছি আমার ছেলের লেগা। ওই ওই মরবো, ওর যত ছেলে মেয়েরা আছে ওরা কান্দবো ওর মার লেগা। আর কি করবো? আমার ছেলেটারে মারছে, যাই করছে, থানায় নিয়ে ঢাকা মেডিকেলে 4 জনও রাখে নাই, মারছে, মারি দিছে, না হারাই দিছে, না করছে, বেশ খবর দেখায়। আমার ছেলের নানি হতে দাদা হতে সব আছে, কোনো কেউ বাদ নাই। আমার 3টা ছেলে যা না খাইতো, আমার ওই ছেলে একটা ওর জন্য কত খাইতো। আজকে আমার 4টা মাস ধরে চোখ মধ্যে দেখে আমার ছেলে মা কয়ে ডাক দেয়, তাকায় দেখি নাই। আজকে সারা রাত কাঁদছি, চাই দেখি মা আমার বিচার করবো না, আমার বিচার করবো না তুমি, আমি পাবো কই? ওর না পাই আমি বিচার করবো শেখ হাসিনারে। শেখ হাসিনারে করলে আমি দুনিয়া মরে গেলে আমি বেঁচে থাকবো, মরে গেলে কম দিনে আমার শরীরের বিচার আমি করে দিছি, আমি চাইবো। আর আমি কিছু করতে পারবো না, আমার চাই